তো তোমাদের সাথে আমার 2-3 দিন ধরে কথা হয় না। আমি ভাবলাম যে আজকে ফ্রাইডে মর্নিং এ সকাল সকাল তোমাদের সাথে একটু গল্প করি আর তোমাদেরকে আমার প্ল্যানটা একটু দেখাই। এই যে দেখো, আমি নতুন রোজ কিনলাম কয়েকদিন আগে। আমি তোমাদেরকে মনে হয় বলছিলাম যে আমি নতুন রোজ কিনবো। হ্যাঁ, তো এটা হচ্ছে সেই রোজটা। দেখছো কত বড়? এই যে একটা কুলি দুইটা, আর এটা হচ্ছে আমার ফুলটা। মাশাআল্লাহ, আল্লাহ এত সুন্দর করে কেন বানাইছে ওকে। এই তোমাকে এত সুন্দর করে কেন বানাইছে রোজ? তুমি এত সুন্দর, মাশাআল্লাহ। আচ্ছা, তো এইটা না আমি এখনো প্ল্যান করি নাই। এটাকে আমি হচ্ছে আম্মুর এই গাছটা সরাই এখানে প্ল্যান করবো ইনশাল্লাহ। আর আমার বাগান গাছটা না গায়ে কোনো পাতা নাই দেখো, বাট আলহামদুলিল্লাহ ফুলগুলো অনেক সুন্দর, তাই না? রোজটা মাশাআল্লাহ, তুমি এত সুন্দর রোজ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আমি কয়েকদিন আগে এটা না একটা ভিডিওতে রাখছিলাম, বাট আমি ওটা আপলোড করতে পারিনি। পরে ভাবলাম যে ঠিক আছে, আবার একটা শুরু থেকে ভিডিও করে তোমাদের সাথে কথা বলবো। আর 2-1 দিন ধরে হচ্ছে আমার মানে মুড না হলে তো তোমরা জানো আমি ইয়ে করতে পারি না, ব্লগে আসতে পারি না। হ্যাঁ, তো তারপরেও ভাবলাম যে আজকে যেহেতু ফ্রাইডে মর্নিং, তো তোমাদের সাথে একটু টাইম স্পেন্ড করি, ইট উইল বি গুড। আর এখন হচ্ছে না আমার খুব পায়ে ব্যথা হচ্ছিল সামহাও। আমি হচ্ছে 2বার পড়ে গেছিলাম, আমার 2বার পা ভাঙছে। হ্যাঁ, 2বার পা ভাঙছে, ইন্ডেক্স ফিঙ্গারটা ভাঙছে আমার 2বার। তো এইটার জন্যই আর কি এখন আমি বসে বসে একটু পায়ে পানি দিচ্ছি না, আমি তোমাদের দেখাই। দাঁড়া, পায়ে পানি দিচ্ছি, তোমরা আরেকটু পায়ে পানি দিচ্ছিলাম, আমি জানি না দেখা যাচ্ছে হচ্ছে পায়ে পানি দিচ্ছিলাম কারণ আমার পায়ে একটু ব্যথা হচ্ছিল। আমি কালকে যমুনা ফিউচার পার্ক গেছিলাম, তখন হচ্ছে অনেকক্ষণ হাঁটা পড়ছে। তো অনেকক্ষণ হাঁটার জন্য আমার একটু পায়ে ব্যথা হচ্ছিল। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করি এখন বসে বসে, এখন একটু ফ্রি সময় ছিল। আর তোমরা অনেকে আমাকে অনেক সময় কমেন্টস করেছো যে কে কোথা থেকে দেখতো ভিডিও, এটা আমার খুব ভালো লাগে, মানে জানতে আমার ইচ্ছা হয়। তো একজন কমেন্টস করেছো যে সে হচ্ছে কক্সবাজার থেকে দেখছো। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য তোমাকে। আর একটা জিনিস হচ্ছে যে আমি তো কক্সবাজার যেতে যাচ্ছি, বাট আমি পার্টনার পাচ্ছি না, তো উইথ হুম আই শুড ট্রাভেল। তো আমি যদি কক্সবাজার আসি, আমার জন্য মানে যে জিনিসটা হবে যে আমি তোমাদের সাথে কিছু প্লেস বা কোনো এক্সপিরিয়েন্স হয়তো শেয়ার করতে পারবো, বাট আমি জানি না যে আমার যাওয়া হবে কি না। মনে হয় না যাওয়া হবে। ঈদের ছুটিতে আমি যাইতে চাইছিলাম, কিন্তু আমি হচ্ছে টিম ম্যানেজ করতে পারি না, বা মানে ফ্যামিলির সাথে যেতে চাচ্ছিলাম না। বা ফ্যামিলিতে আমি বলছি যে চলো যাই, আমাকে বলছি যে চলো যাই, লেটস গো, বাট আসলে আলটিমেটলি যাওয়া হবে না। তো হচ্ছে নেক্সট আমি যখনই যাব তোমাদেরকে, তো মানে যেতে কী জন্য চাচ্ছি আমি তোমাদেরকে বলি। যেতে এর জন্য চাচ্ছিলাম যে আমি কখন কক্সবাজার যাইনি, নাম্বার 1। আর হচ্ছে যে একটা বিশাল ছুটি, টাইমটা ওয়েস্ট হবে, মানে এই টাইমে আমি একটা সুন্দর এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতাম, তাই না? তো এরকম একটা বিষয় আর কি। আর আজকে সকালটা অনেক সুন্দর, মাশাআল্লাহ। আজকে রমজান মাসের একটা শুক্রবার তো এমনি বরকতময়, তারপর আবার যদি হয় রমজানের, তাহলে তো আরও বেশি বরকতময়। তো যেটা ভাবতেছিলাম, দাঁড়াও আমি একটু মোবাইলটা সেট করে দিই। হ্যাঁ, আচ্ছা, তো যেটা ভাবতেছিলাম যে তোমাদের সাথে একটু গল্প করবো সকালবেলা উঠে, তার জন্য আর কি গল্প করার জন্য আমি উঠছি আমি লেটে। হ্যাঁ, কিন্তু আমি ভাবতেছিলাম যে আজকে ভিডিওটা করব কি করবো না, এমন একটা ভিতরে আসতেছিল, মানে একটু ফাঁকিবাজি লাগতেছিল আমার কাছে। পরে ভাবলাম যে না, তোমাদের সাথে আমার একটু কথা বলতেই হবে, তার জন্য কথা বলতে বসে গেলাম। আর আমি না কখনো ডিসিশন নিয়ে কথা বলি না যে আজকে এই টপিকে কথা বলবো, কালকে ওই টপিকে কথা বলবো, এরকম আমি কখনো করি না। আমি জাস্ট তোমাদের সাথে বসে যাই আর তারপরে কথা বলা শুরু করি। আরেকটা জিনিস কি হয়েছে জানো, যেটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে আমি কালকে যখন বললাম না আমি যমুনা ফিউচার পার্কে গেছিলাম, তো ওইখান থেকে আসার সময় না আমার তোমাদের কথা খুব মনে হয়েছে যে আরে আমাকে তো একটু ইয়ে করতে হবে, ইউটিউবে বসতে হবে, তোমাদের সাথে কথা বলতে হবে। তো এই যে জিনিসটা, তার মানে হইতেছে তুমি যে কাজটাই করো, যেটা করতে হয় যে তোমার আসলে ওই কাজের প্রতি একটা ভালোবাসা বা ডেডিকেশন মনে হয় চলে আসে। মানে 2-1 দিন আমি দেখা যেতেছে তোমাদের সাথে না কথা বললে আই এম থিঙ্কিং লাইক আরে ওরা কেমন আছে, একটু দেখি তো, খোঁজ নেই। এই পিপল আর জাস্ট লাইক মাই ফ্যামিলি। তো এটাই আর কি। কারণ আমি ওই যে আগেও এই কথাটা বলছি যে ধরো যারা আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ড বা যাদের আমি পার্সোনালি বলি এই আমার চ্যানেলটা দেখো বা সাবস্ক্রাইব করো, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আদার দেন দ্যাট, হ্যাঁ, এখন আজকে পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হচ্ছে 333 জন, আই গেস। তো 333 জন তো আমার ফ্যামিলি মেম্বার না, তাই না?
যাদেরকে আমি নিজে প্রমোট করে লাইক করাবো বা শেয়ার করাবো, দিস নট পসিবল। বাট কারণ আমার ফ্যামিলিতে যারা আছে দে আর নট লাইক দিস, যে ইউনো মানে all are settle down and they are busy in their own life. তো এমন হয় না যে আমার ভিডিও দেখবে ওরা সারাদিন বসে, তাই না? মানে আমার কথাটা বলার উদ্দেশ্য এটা ছিল আসলে যে আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির বাইরে যারা আসো তাদেরকে আসলে আমি অনেক বেশি রেসপেক্ট করি, অনেক বেশি ভালোবাসি। কারণ ওরা হচ্ছে এমন, তোমরা হচ্ছে এমন যে আমি না বললেও তোমরা হচ্ছে আমাকে ভালোবেসে আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও দেখো। এটা হচ্ছে সবচেয়ে বড় স্পেশালিটিস আমার পাওয়া। কারণ হচ্ছে আমার যারা ফ্যামিলিতে আছে ওদের সাথে আমি তো প্রতিদিন দেখা হয়, কথা হয়, গল্প হয়, কারণ ওরা আমাকে চিনে, রাইট? তো বাট তোমরা যারা আসো পার্টিকুলারলি দূর থেকে একদম, তারপর আমার ভিডিও দেখে আমাকে পছন্দ করো, দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট না এই জার্নিটাতে। যাই হোক, আচ্ছা, তো একটু বাইরে এসে দাঁড়ালাম। আজকে না খুব মাইল্ড একটা রোদ, খুব ভালো লাগছে আমার। আর একটা জিনিস যেটা হয় যে অনেক সময় আমি মাঝে মাঝে এখানে আমার না এই জায়গাটা, আমার বাসার এই জায়গাটা খুব ভালো লাগে। এখানে এই দেখো একটা ভিউ আছে, কত দূর দেখা যায় আমি জানি না। এই দূরে একটা মসজিদ আছে, অনেক উঁচু, দেখো একটু কেমন পিলার টাইপে, দেখতে পাচ্ছ? এই মসজিদটা আমার খুব পছন্দের একটা জায়গা, মানে ওখানে খুব মাইকিং হয় বলো, ওই যে দূরে দেখতে পাচ্ছ। একটু দাঁড়া আমি ফোকাস করে দেখাই দিই। এই জায়গাটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা, কি সুন্দর না? একটু কেমন যেন গম্বুজ টাইপের না? এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা। এখান থেকে মাইকিং হয়, দেখো আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য। এইখানে একটা স্কুল, এখানে কিছু এখানে একটা ইয়ে আছে, তোমার মাদ্রাসা আছে, খুব ভালো লাগে, একদম গ্রিন, তাই না? আর এই পাশের জায়গাটা হইতেছে, এখানে আসলে বাসাগুলো হচ্ছে, এখানে বাসাগুলো হচ্ছে সব। এই জায়গাটা, এই ভিউটা আমার আসলে খুব ভালো লাগে। আমার কাছে না এই যে যেই জিনিসটা দেখতেছো এই দূরের, কেমন জানি একটু অদ্ভুত, মানে ভাবলে মনে হয় অনেকক্ষণ বসে এখানে ভাবনা চিন্তা করা যায়। ভালো একটা ভিউ আসে। আজকে ফ্রাইডেতে হচ্ছে আমি নর্মালি ভাবি যে সকালবেলা দিব তোমাদের জন্য আর কি ভিডিও, তাহলে তোমরা সকালে ফ্রি টাইমে দেখতে পাবা ভিডিওটা। আমি আসলে মানে আজকে বসে বসে ভাবতেছিলাম যে কি ব্যাপারে কথা বলবো তোমাদের সাথে। তো বড় মনে হচ্ছে যে আমি তো ব্লগে মানে টপিক ঠিক করে বসি না, যে এই টপিকে কথা বলবো বা এটা এরকম বসি না। তো আমি একটু হাতে পানি দিতেছিলাম বসে বসে, তখন মানে অনেক কথা মাথায় আসে আমার অনেক সময়, বাট অনেক কথা অনেক সময় বলি না। আজকাল আমার যে জিনিসটা হয় যে আমার সঙ্গ পছন্দ হয় না। ধরো আমি মানে কারোর সাথে কথা বলতে পারি না যদি আমার ইন্টারেস্ট ফিল না হয়, বা ওই জায়গাটাই আমার ভালো লাগে না। আই ডোন্ট ফিল লাইক টু টক পিপল, যাদের সাথে আমার কথা বলতে ভালো লাগে না। মানে আমি আমার এমন একটা মানে ভাবি, আমি জানি না তোমাদের কার কার এরকম হয়, আমাকে বলতে পারো। সেটা হচ্ছে যে ধরো তোমার ইন্টারেস্ট পয়েন্ট বা তুমি যেটা বলতে চাও, ইউ আর লুকিং ফরওয়ার্ড টু অন সাম গসিপ, অন সাম টপিক, সেটাই তুমি কথা বলবা, তাই না? আদার দ্যান দ্যাট ভালো লাগে না। আমি দেখো কি করতেছি তোমাদের একটু দেখাই। এই যে আমি তো না হাতে পানি দিচ্ছি, দেখো হাতে পানি দিচ্ছি, হাতে পানি দিতেছি কারণ হইতেছে যে আমার হাতটা একটু মানে সোয়েলিং হয়ে যাচ্ছিল, একটু হাতে কেমন একটু ব্যথা ব্যথা হচ্ছিল। তাই রোজা তো আমি না এনার্জি পাচ্ছি না কথা বলা, জানো। তাও একটু তোমাদের সাথে ভিডিও দিলাম সকালবেলা, তোমরা ঘুম থেকে উঠে যাও, তো আমার ভিডিও দেখে টাইম যদি স্পেন্ড করতে চাও তাহলে স্পেন্ড করো আর কি। আমি চাই যে সব তোমরা ফ্যামিলির সাথে থাকো সকালবেলা। শুক্রবার ঈদের জামা আমি এখনো কিনি নাই, কিনবো না কি তাও জানি না, কারণ অলরেডি আই এম হ্যাভিং সো মেনি ড্রেস যেগুলো আমার পরাই হয় না বা একবার দুইবার পরছি, বলে স্টকে রয়ে যাচ্ছে, কি দরকার, এরকম একটা ফিল আসে আমার। এখন আমার না মানে আজকে তো বেশিক্ষণ গল্প করবো না, চা খাওয়ার সময় তোমাদের সাথে হয়তো একটু কথা বলা হইতে পারে। আপাতত আমি আজকে মনে হয় রেস্ট নিব বেশি, আমার একটু উইক লাগতেছিল, আজকে রেস্ট নিব বেশি। তারপরে ইফতারি পর তোমাদের সাথে বসবো ইনশাল্লাহ।
আর তা না হলে হচ্ছে তোমরা খাওয়া দাওয়া করো আর ইয়েতে লাস্টে রোজাগুলোতে নামাজ পড়ো, দোয়া করো আল্লাহর কাছে। এটাই। ভালো থাকো। আর আমি 2-1 দিনের মধ্যে যখন ভিডিও আপলোড দিব তখন তো দিলাম। আল্লাহ হাফেজ।